কমলাপুর থেকে ছাদে যাত্রী নিয়ে ছাড়ছে ট্রেন। দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টা ৪৫ ছাড়ার কথা থাকলেও সেটি এখনও এসে পৌঁছায়নি। তবে অন্যান্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী মাইনুল মারুফ। ঈদযাত্রার আরও খবর নিয়ে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, নীলসাগর এক্সপ্রেস কখন এসে পৌঁছবে সে বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনো তথ্য দিয়েছে কিনা, কারোর সাথে কথা হয়েছে কিনা? আপনার আজ কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় কেমন রয়েছে সব মিলিয়ে জানাবেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কিছুক্ষণ আগেই, হয়তো সর্বোচ্চ 2 মিনিট আগেই কিন্তু এই স্টেশনে এসে পৌঁছেছে এবং আর কিছুক্ষণ পর কিন্তু যাত্রী যখন উঠে যাবে তারপরে কিন্তু ট্রেনটি ছেড়ে যাবে। এবং আমরা এখানে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে নীলসাগর এক্সপ্রেসের যে দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি ছিল, এই ট্রেনের 3টি বগি বাতিল করা হয়েছে দুর্ঘটনার কারণে। এবং সেই বগির যে যাত্রীরা ছিলেন তাদের এই 3টি বগি ছিল অতিরিক্ত বগি, এবং এই অতিরিক্ত 3টি বগি কিন্তু বাতিল করা হয়েছে। এবং এই বগির যে যাত্রীরা ছিলেন তাদেরকে মূলত টাকাটা ফেরত দেওয়া হবে বলে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। এবং এছাড়া আরও একটি ট্রেনও কিন্তু বিলম্ব হচ্ছে। একই রুটের এই দুটি ট্রেন ছিল, সেটি একতা এক্সপ্রেস, সেটি পঞ্চগড়গামী ট্রেন ছিল। এবং সেই ট্রেনে বলা যায় যে একটি লম্বা শিডিউল বিপর্যয় হয়েছে। সকাল 8টা নাগাদ ছাড়ার কথা থাকলেও সেই ট্রেন এখনো এসে পৌঁছায়নি, এবং সেই ট্রেন নতুন যে সময়সূচি দেওয়া হয়েছে সেই অনুযায়ী পৌঁছাবে বিকেল 4টা 50 অর্থাৎ বিকেল 4টা 50 দিকে আসবে। এবং তারপর যাত্রী নিয়ে কিন্তু সেই ট্রেনটি আবারও রওনা হবেন। এবং যে লাইনের কথা বলা হয়েছিল দুর্ঘটনা কবলিত এলাকায়, সেই লাইন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে বলে কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে। এবং হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো লাইন পুরোপুরি যখন ঠিক হয়ে যাবে তারপরে কিন্তু সেই ট্রেনে একদম রেগুলার যেই যাত্রা যে বা চলাচল তা কিন্তু শুরু হবে। এবং আমরা এই যে আজকে কিন্তু বলা যায় যে অন্যান্য দিনের তুলনায় আজকে রেল স্টেশনে কিন্তু ভিড়ও কিছুটা বেশি। এর কারণটা অবশ্য যে দুটি ট্রেন আছে সেই দুটি ট্রেনের যাত্রীরা এখনো ট্রেনে এই রেল স্টেশনে অবস্থান করছেন। পাশাপাশি যে অন্যান্য যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে বলা যায় যে তারাও স্টেশনে এসেছেন। এবং আজকে যেহেতু ঈদের আর অল্প কিছু সময় বাকি, বা একটা বা দুটো দিন বাকি, আর এর মধ্যে কিন্তু মানুষ কিন্তু ঘরে ফেরার জন্য উদ্গ্রীব, এবং তারা কিন্তু আগে থেকে পূর্ব নির্ধারিত টিকিট কিন্তু তারা কেটে কিন্তু এসেছেন। এছাড়া লোকাল পরিবহনের যাত্রীরা কিন্তু স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে নিয়ে কিন্তু স্টেশনগুলোতে এসেছেন। এবং দেখতে পাচ্ছেন যে দুই ট্রেনের যাত্রীরা অপেক্ষা করছেন। কেউ কেউ একটি ট্রেনের একতা এক্সপ্রেসের, যেহেতু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আগে চলে এসেছে, তার যাত্রীরা হয়তো প্ল্যাটফর্ম 7-এ যে ট্রেনটি অবস্থান করছে এবং সেখানে গিয়ে কিন্তু তার যাত্রীরা কিন্তু উঠবেন। এবং তার যাত্রীরা উঠে গেলে কিন্তু ট্রেনটি তাদের নিয়ে কিন্তু রওনা হয়ে যাবেন। অর্থাৎ সময় দেওয়া হচ্ছিল 10টা 15, হয়তো 10টা 10:30 মতো বাজতে পারে। এবং এখন দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু অপেক্ষায় আছেন, তারা স্বস্তির ঈদযাত্রা চান। এবং এখন পর্যন্ত এই দুই রুটের বা এই দুইটি ট্রেন ছাড়া অন্যান্য ট্রেনের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো শিডিউল পর্যায়ে হয়নি, যদিও 5-10 মিনিট কোনটা আধা ঘন্টার মতো সর্বোচ্চ দেরি হয়েছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, কমলাপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।